যার কিছু নাই তার নবী আছে, যার কিছু নাই তার কি আছে? আমার নবী বলছে তোমার বিয়ের কটক আমি নবী হব। ওই জুলাইবি আশ্চর্য হয়ে বললেন, নবী রে, কে আমাকে তার মেয়ে পাত্রস্থ করবে? আমার নবী বলেন, যাও ওই মদিনার আনসার সাহাবী, তার এক সুন্দরী রমণী আছে, মেয়ে আছে, আমি নবী অর্ডার করেছি তার মেয়ে যেন জুলাইবিবের সাথে বিয়ে দিয়ে দেয়। অথচ ওই আনসার সাহাবী মদিনার সবচেয়ে ধনী, ওনার মেয়েটা সবচেয়ে সুন্দরী, সবচেয়ে দামি পরিবার। জুলাইবিব কাঁপছে, এত দামি পরিবারের সাথে এক সেরা কাপড়ওয়ালা গরিব দেখতে বিশ্রী এরকম মানুষকে কখনো বিয়ে দিবে? কিন্তু নবী যখন বলেছেন না করার কোন সুযোগ আছে, চলে গেলেন ওই সাহাবীর ঘরে, গিয়ে দরজায় টাক টাক করে আওয়াজ করলেন। সাহাবী দরজা খুলে দেখে মদিনার ওই মসজিদে নববীর কোনায় বসে থাকা সবচেয়ে গরিব আছে নবী, এক জুলাইবিব এসেছে। ওই মদিনার আনসার সাহাবী বললেন, জুলাইবিব টাকা লাগবে? জুলাইবিব বলে না। খাবার লাগবে? জুলাইবিব বলে না। খিদে লেগেছে? জুলাইবিব বলে না। তাহলে তুমি কেন এসেছো? তখন ওই সাহাবী জুলাইবিব বলছেন, আমার নবী পাঠিয়েছে। সে কেন পাঠিয়েছে? আমার রসুল বলেছে আপনার ঘরে নাকি এক বিবাহের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ আছে তো। নবী কি বলেছে? রসুল বলেছে ওই মেয়েকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করতে। এখন মদিনার আনসার সাহাবীর মাথা ধরে গেছে। স্বাভাবিক কোটিপতির ঘরে যদি এক রিক্সাওয়ালা, এক ভ্যান গাড়িওয়ালা, এক কৃষক যদি গিয়ে বলে আপনার মেয়ে আমাকে বিয়ে দেন, জীবনে কেউ রাজি হবে? জেনে শুনে মেয়েকে বিপদে ফেলবে? কেউ ফেলবে না। কারণ মেয়ের বাবা চাইবে একটা ভালো প্রতিষ্ঠিত পাত্রের কাছে বিয়ে দিবে। বাবা কেঁপে উঠলেন, কে পাঠিয়েছে? রসুল পাঠিয়েছে। এখন ওই মদিনার আনসার সাহাবী ঘাবড়ে গেছে। নবী তো জানে তার কাপড় নাই ভালো কাপড় যেটা পরবে, তার জুতো নাই যে জুতো সে পরবে, তার খাবার